চেন্নাইয়ের পথে মুস্তাফিজুর রহমান যেন চেন্নাইয়ের মিসিং পাজল। টানা 2 ম্যাচের হারের কিছুটা হলে ব্যাকফুটে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা 7 উইকেট নিয়ে আসরে চেন্নাই সুপার কিংসের উড়ন্ত সূচনা এনে দিতে সক্ষম হয়েছিল মুস্তাফিজ। বাংলাদেশের এই পেসার দেশে ফিরেছিলেন যুক্তরাষ্ট্রের ভিসার কাজে, তাতে চেন্নাই যেন হোঁচট খেয়েছে। সবশেষে নিজেদের 2 ম্যাচ হেরেছে সিএসকে, এর মাঝে 1 ম্যাচ ছিলেন দ্য ফিজ। আইপিএলে মহেন্দ্র সিং ধোনির পরের ম্যাচ আগামীকাল। নিজেদের ঘরের মাঠে তারা নেপথ্য দেবে ফর্মে থাকা কলকাতা নাইট রাইডার্সকে। আর সেই ম্যাচের আগেই চেন্নাই শিবিরে যোগ দিচ্ছেন বাংলাদেশি তারকা। আর সন্ধ্যা 6:15 চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়াল দেবেন মুস্তাফিজ। থাকতে পারেন আগামীকালের মহা গুরুত্বপূর্ণ ম্যাচেও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চলমান আসরে প্রথম 3 রাউন্ডে ম্যাচ শেষে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকার শীর্ষে ছিলেন মুস্তাফিজুর রহমান। তার উইকেট সংখ্যা ছিল 7টি। পরের ফ্রিজের সমান 7 উইকেটে পান মোহিত শর্মা। তবে ইকোনমিতে মুস্তাফিজের থেকে এগিয়ে থাকায় তাকে সরিয়ে শীর্ষে উঠে আসেন মোহিত। এবার দুজনের টপকে পার্পল কাপ নিজের করে নিলেন যুবেন্দ্র চাহাল। চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক আসর খেলতে নামা মুস্তাফিজুর রহমান 3 ম্যাচে 7 উইকেট শিকার করেছেন। বেগুনি টুপির তালিকায় 3 নম্বরে আছেন ফিজ। মোহিতের সমান উইকেট পেলেও মুস্তাফিজের ওভার প্রতি বেশি রান খরচ করেছেন। তার ইকোনমি রেট 8.83, যে কারণে তিনি জায়গা পেয়েছেন। মুস্তাফিজের সেরা বোলিং ফিগার 29-4। অবশ্য বাকিদের চেয়ে 1 ম্যাচ কম খেলেছেন টাইগার এই পেসার। আসন্ন টি-20 বিশ্বকাপে অনুষ্ঠিত হবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ। এই 2 দেশের ভিসা পেতে ফিঙ্গারপ্রিন্ট দিতে ডাকা হয় বাংলাদেশের দলের সম্ভাব্য স্কোয়াডে থাকে ক্রিকেটারদের, যে কারণে গত 2 এপ্রিল দেশে আসেন দ্য ফিজ। নির্দিষ্ট কাজ শেষে আজ সন্ধ্যায় ফিরেছে চেন্নাই।